দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান এবং প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়া জড়িয়ে রয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ-অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এই আহ্বান জানিয়েছেন। শফিকুল আলম আরও বলেছেন, যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেছেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে কোনোভাবেই না পারে গ্রাফিতির মাধ্যমে তা সরিয়ে দিতে হবে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে যান তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসমর্থন না থাকলেও মূলত ভারতের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন আওয়ামী লীগ। শেখ হাসিনা পতনের অনেকটা হতাশ হয়েছে নয়াদিল্লি, যার জন্য শুরু থেকেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানা গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া মাধ্যম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু তাতে কর্ণপাত করেননি ভারত। বরং উল্টা দেশটিতে বসে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।